আমাদের প্রত্যাশা ছিল এই দেশ থেকে দুর্নীতি, ফার্স্ট ওয়ান করাপশন, উই উইল হ্যাভ টু রিমুভ করাপশন প্রপারলি অ্যান্ড থ্রুলি, বাট উই ডিডেন্ট ডু ইট। আমরা এটা করতে পারি নাই। 2, আমাদের নিরাপত্তা। 3, ডিসক্রিমিনেশন, বৈষম্য। 4, জাস্টিস, ইনসাফ। 5, এদেশের মানুষের যেন তাদের সব কিছুরই নিরাপত্তা থাকে। হাইজাকার, সেনাচার, কিলার, টেন্ডারবাজেরা, যে কোনো ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিস, অ্যান্টি হিউম্যান অ্যাক্টিভিটিস যেন এদেশে আর না জায়গা পায়। কোনো ফ্যাসিবাদের যেন জায়গা বাংলাদেশে না হয়। 71 সাল থেকে পর্যন্ত আমরা যে আশায় স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, এদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্ত এবং সম্ভ্রমের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা পাকিস্তানি হায়নাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আমরা 54 বছরে পাইনি। কেন পাইনি? ব্যর্থতা কি? আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি কোয়েশ্চেন, আই উইল হ্যাভ টু আনসার ডিয়ার জার্নালিস্ট, দ্যাট ইজ, সেটা হচ্ছে 1 নম্বর রিজন হচ্ছে আমরা যেই ফ্যাসিবাদকে রুট আউট করার জন্য, উৎখাত করার জন্যে আমাদের 1500 মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যা আজও ঢাকার রাজপথে লাগিয়ে দিলে তার সেই তাজা রক্তের গন্ধ আমরা শুকতে পারি। সেই 1 বছর পার হওয়ার পরেও সেই ফ্যাসিবাদের যে হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে চুপ্পু মিয়া, এই চুপ্পু মিয়া এখন পর্যন্ত তার স্বজায়গায় বহাল আছে। এই চুপ্পু মিয়ার কলকাঠি নাড়ার মাধ্যমে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আর একজন ব্যক্তি, তার মাধ্যমে যোগ সাজসে তারা এই আমাদের বিপ্লবের যে ধারণ মানে হচ্ছে স্পিরিট, চেতনা, আইডিয়া, থিম, গোল, সেটা আমরা আসলেই 100% তো দূরের কথা, 50% পর্যন্ত এখনো ইমপ্লিমেন্ট করতে পারি নাই। কেন পারি নাই? একটা কারণ বললাম যে ফ্যাসিবাদের মূল এখনো রয়ে গেছে। 2 নম্বরে সম্মানিত ভাইরা, যে আমলাগুলো ছিল, সচিবগুলো ছিল, যাদের মাধ্যমে দেশ পরিচালনা হতো, তারা এখন পর্যন্ত স্বপদে বহাল রয়ে গেছে। তারা সব জায়গাকে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের এক জঘন্যতম নজির তারা পেশ করেছে বাংলাদেশে। অতএব এই 17 বছরের সাজানো, ফ্যাসিবাদী সাজানোর একটি বাগানকে এত সহজে আমরা এটাকে ভেঙে দিয়ে নতুন একটি বাগানের কাল্টিভেটিং, ইট ইজ খুবই সহজ নয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার।